সমাজে কিছু ভালো মানুষের বাস্তব রূপ নিয়ে কথা বলবো। আজকাল দেখবেন যারা দালাল, সে যে কিছুই হোক না কেন, জায়গার দালাল, মাছের দালাল, গরুর দালাল, যেটাই হোক না কেন, দেখবেন দালালের প্রথম লেবাসটা টুপি মাথা থেকে পড়বে না, কপালে দাগ পড়ে গেছে, আর দাড়ি কালো থাকলে বড় করে রাখবে, আর পাকা থাকলে মেহেদি দিবে, লাল টকটকা, পাঞ্জাবি তো থাকবেই। যেহেতু আমরা মুসলিম বা মুসলমানদের ব্যাপারটা হলো, আপনি কষ্ট ছাড়া যে পয়সাটা অর্জন করতেছেন সেটা আপনার টোটালি হারাম। আপনার হক পথে ইনকাম করতে হবে, বা আপনার কর্ম করে পরিশ্রম করে ইনকাম করতে হবে। আপনি দুই এক কথা বললেন আর লাখ লাখ টাকা আপনার পকেটে চলে আসলো, এই টাকাটা তো আপনার টোটালি হারাম। কিন্তু আবার সেই দালাল বললে আবার তারা চেতে যায়, দালাল বলা যাবে না। হ্যাঁ, আর তাদের লেবাস দেখলে মনে হবে যে সবচেয়ে পরেশগার মানুষ। এখন আসেন সমাজে যারা সুদ খায়, এই সুদখোর কিছু মানুষ আছে দেখবেন, তারাও সেম লেবাস, আগে মাথায় টুপি, দাড়ি মেহেদি লাগানো, পাঞ্জাবি, মানে এমন একটা বিষয় এখন হচ্ছে যে কোন মানুষটা ভালো মানুষ, কোন মানুষটা নামাজি মানুষ, পরেশগার মানুষ, কোন মানুষটা বুজুর্গ ভালো মানুষ, আপনি জাস্টিফাই করতে পারবেন না। কারণ দালাল, সুদখোর, ভালো মানুষ, লেবাস কিন্তু একটাই ধরছে। ভালো মানুষ বা নামাজি পরেশগার, তাদের লেবাস তো ভালো অবশ্যই থাকবে, পাঞ্জাবি, টুপি, দাড়ি সবসময় এটা তো থাকবেই। কিন্তু তার ভিতরে আবার ঢুকে গেছে দালাল আর সুদখোর। অথচ দেখবেন তারাই সমাজে বড় বড় কথা বলবে, তারাই এক জায়গায় বিচার আচার করবে, মানে তাদের কথা শুনতে হবে। অথচ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ তাদের দিকে তাকাই তাকাই তাদের কথা শুনে। মানে এটা তো সেই হিস্টোরিতেই আছে যে এক সময় আপনার বেগুন বেগুন গাছের নিচে হাট বসবে, অশিক্ষিতরা দেশ চালাবে, মেম্বার চেয়ারম্যান হবে, যারা বাজার ঘাটে বসে বিড়ি বুড়ি টানে, হ্যাঁ, চা খায়, পান চাবায়, তারা গ্রামগঞ্জে চার দোকানে বসে আড্ডা, এই বাড়িতে কি হয়েছে, এইটা বিভিন্ন চুকলিগিরি করবে। এসব মানুষগুলি চেয়ারে বসবে, আর ভালো মানুষ, যারা শিক্ষিত মানুষ, ভদ্র জেন্টেল, তারা তাদের কথা শুনবে। আর সমাজে দেখবেন যে ভদ্র মানুষ, যে তার ঘাড়ি বিচার করতে আসলে তার ঘাড়ি দোষটা চাপাই দেয়, কারণ সে ভদ্র মানুষ। আর যে তাদের মতো এই যে বদমাইশ, চিটার বাটপার, সুদখোর, দালাল, ওই তাদের পক্ষের যে লোকগুলি তাদেরকে জিতাই দিবে। এটাই হচ্ছে এখন, এটাই সমাজে হচ্ছে। আপনি দেখেন, আপনার আশেপাশে দেখেন, এগুলি হচ্ছে। ইয়েস, এটাই বাস্তব। আর সমাজের যেসব ঘটনা ঘটে না, নয়ন ভাই সেসব ঘটনা নিয়ে কথা বলে না।